আসসালামু আলাইকুম। শুভ সকাল, প্রিয় দর্শক। আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। মডেল থানার ভিতরে একটি পুকুর আছে, খুবই চমৎকার একটি পুকুর। এই পুকুরটির আ একটি এখানে মসজিদের একটি ঘাট আছে। আরেকটি থানার পিছনে অর্থাৎ পশ্চিম দিক পূর্ব দিকে পুকুরের পূর্ব দিকে একটি ঘাট আছে, শান বাঁধানো ঘাট। আরেকটি ঘাট ছিল। এ এই যে শাপলা ফুলগুলো দেখা যাচ্ছে, আ আ ওই জায়গাটার মধ্যে একটা ঘাট ছিল। এই ঘাটে এই ঘাটটি ধরা হতো যে মসজিদের আ মুসল্লিরা এই ঘাটে আ ওযু করত। আ আমরা ছোটবেলায় দেখেছি, আমরাও করেছি, অজু করেছি। কিন্তু আমরা এটা ভাবতাম যে পুকুরটি মসজিদের, সম্ভবত মসজিদের পুকুর। এই পুকুরের যে থানার যে থানার পাশে আশেপাশে যে বাসিন্দারা আছে আমরা সেটাকে থানা পাড়া ধরি। এখানে থানা পাড়ার যে বাসিন্দারা আছে মসজিদ রোড, কোর্ট রোড, আ উম খালপাড়, এসব এলাকার মানুষরা এই পুকুরে এসে গোসল করত। যেহেতু থানা একটু রেস্ট্রিকশনের মতোই থাকে, সেক্ষেত্রে সবাই ওই এই ঘাটলাটির মধ্যেই গোসল করত, কাপড় ধুতো, আম আ নানা সরঞ্জামের কাজ করা হতো এই পুকুরেই। কিন্তু এই পুকুরটি আ প্রায় ১০-১২ বছর আ যাবৎ আ আ থানা কর্তৃপক্ষ, ও আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, পুলিশ সুপার, পুলিশ, জেলা পুলিশ সুপার কর্তৃপক্ষ একটা বাউন্ডারি দিয়ে দেয়, দেয়াল দিয়ে দেয়। দেয়াল দিয়ে দেওয়ার পরে এই পুকুরটি আর জনসাধারণ উত্তরের যে ঘাটটি আছে মসজিদের সাথে, সেই ঘাট আর ব্যবহার করতে পারেনি। এখন পর্যন্ত ব্যবহার করতে পারেনি। নতুন যে দেয়ালটি দেখছেন, এটা রিসেন্টলি বছরখানেক আগে আ রিপেয়ারিং করা হয়েছে, সংস্কার করা হয়েছে। কিন্তু আমরা এই পুকুরটি ব্যবহারটা খুবই প্রয়োজন। প্রয়োজন আ কেন বলছি? এই যে আ বড় বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে আ এফএ টাওয়ার নামে পরিচিত মার্কেট, বাণিজ্য বিতান। আ এখানে আজকে থেকে ১৫ দিন আগে একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছিল। অগ্নি দুর্ঘটনা ঘটেছিল ভোর ৪ টায়। শেষ রাতে ভোর ৪টা ৪:৩০ দিকে অ আগুন লেগেছিল। সেই আগুন নিভানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস, আমাদের আরেকটা পুকুর আছে, পৌরসভার পুকুর। আ এ ওই যে এ এখানে একটি গাছগুলোর পরেই একটি পুকুর আছে। ওই পুকুর থেকে পানি এনে তারপর এফএ টাওয়ারের অগ্নি নির্বাপন করা হয়েছে, আগুন নেভানো হয়েছে। এ এই পুকুর এখন জরুরি হয়ে পড়েছে। কেননা এফএ টাওয়ারের মতো তো আরো বাণিজ্য বিতান আছে। সেসবের পানি যদি আমি এটা প্রত্যাশা করি না। তারপরও বলছি, আগুন যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই আগুন নেভানোর জন্য কিন্তু পুকুরের পানিটাই খুবই গুরুত্বপূর্ণ। এই শহরে প্রায় ১৮২টি পুকুর বর্তমানে আছে। অ্যা অ্যা কোনোটা দখল হয়ে যাচ্ছে, কোনোটা বেদখল হয়ে আছে, বা অব্যবহৃত হয়ে আছে, এভাবে পড়ে আছে। কিন্তু এই পুকুরটি খুবই একটি গুরুত্বপূর্ণ পুকুর। সামনে যেহেতু মার্কেট এবং বাজার, শপিং মল, বাণিজ্য এলাকার মধ্যে একটা পুকুর থাকা মানে যেকোনো জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই পুকুরটি পুনরায় পুনরায় ব্যবহার করার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কাছে বিনীতভাবে আহ্বান করছি। পাশাপাশি যেহেতু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ঘোষণা দিয়েছেন জলাশয় রক্ষা করার জন্য। জলাশয় রক্ষা করাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনারা আমার চেয়ে ভালো বুঝছেন বা জানেন। আমরা যেহেতু নদী সুরক্ষা নিয়ে কাজ করি, জলাশয় সুরক্ষা নিয়ে কাজ করি, তথা পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ৩ আসনের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহোদয়কে
আহ, বিনীতভাবে আহ্বান করছি আপনি জেলা পরিষদ প্রশাসক জনাব সিরাজুল ইসলাম সিরাজ মহোদয়কে নিয়ে বা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা পুলিশ সুপার এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে এই পুকুরগুলো রক্ষা করুন। বিশেষ করে এই পুকুরটি খুবই গুরুত্বপূর্ণ একটি পুকুর। শহরের মধ্যে এরকম পুকুর আর নেই। এই শহরের মধ্যে থানা পুকুর এবং পৌর পৌরসভার যে পুকুরটি আছে, এই দুটি পুকুর বাণিজ্য এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা বেশ 15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু বুঝতে পেরেছি। যেহেতু মাননীয় এমপি মহোদয় এমপি মহোদয় এই এফএ টাওয়ারের যে আগুন লেগেছিল, তিনি কিন্তু সেটি পরিদর্শনে এসে দেখেন, খুবই দুঃখ পেয়েছেন যে একটা দোকানের টোটাল সবকিছু পুড়ে গেছে, কোনো অবশিষ্টাংশ আর থাকেনি যে এই বাঁচানো যাবে বা রক্ষা করা যাবে। কাজেই আগুন থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে পানি। পানির উৎস হচ্ছে নদী, খাল, ডোবা, পুকুর, জলাশয়গুলো হচ্ছে আগুন নির্বাপনের প্রধান উৎস। পানির প্রধান উৎস হচ্ছে এইগুলো। এগুলো রক্ষা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের যে দায়িত্বরত কর্তৃপক্ষ আছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর। কারণ এটি কিন্তু একটি পরিবেশের সাথে সম্পৃক্ত। পরিবেশ শুধু ইট ভাটাই ক্ষতি করে না, পরিবেশ পানিকে নষ্ট করা, পানি ব্যবহারে প্রতিরোধ করা, এটা কিন্তু একটা পরিবেশ নষ্ট করে। তথা এই পরিবেশগুলোই কিন্তু আমরা প্রজন্ম বলতে আমাদের শিশুদেরকে, আমাদের আগামী প্রজন্ম যেটা বুঝি, শিশু শিশু সুরক্ষাই হচ্ছে আমাদের লক্ষ্য। নদী সুরক্ষার কথা বলে ঢেউ, জলাশয় সুরক্ষার কথা বলে ঢেউ, পরিবেশ সুরক্ষার কথা বলে তথা ঢেউ, শিশু সুরক্ষার কথা বলে আমরা আসুন শিশুদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা পরিবেশটা রক্ষা করি, পরিবেশ দূষণ না করি। এই পানি উন্মুক্ত করার জন্য অন্তত উত্তরে যে মসজিদ সংলগ্ন যে ঘাট ঘাট আছে, সিঁড়ি ঘাট আছে, সেটি আমরা পুনরায় অবমুক্ত করি। এটা পুকুরটি ব্যবহার উপযোগী করে তুলি। দেখুন, পানি কিন্তু কত স্বচ্ছ, এখানে পানি কিন্তু খুবই স্বচ্ছ, এখানে ময়লা ফেলা হচ্ছে না। হ্যাঁ, এটা যদি ব্যবহারের উপযোগী করা হয় তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে, জনসাধারণ উপকৃত হবে, মার্কেট ব্যবসায়ীরা উপকৃত হবে। আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, এই জলাশয়টি উন্মুক্ত করুন। উন্মুক্ত করে মানুষ যেন অজু করতে পারে, মানুষ যেন গোসল করতে পারে, মানুষ যেন তথা ব্যবহার করতে পারে, পুকুরটি সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থাটি করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি। আমি বরাবরই জলাশয় নিয়ে কথা বলি, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি। আমি জলাশয় নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে, প্রতিবন্ধকতা না ভেবে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের জন্য আছি, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আছি, তথা বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সকলেই আসতে হবে। এছাড়া বিকল্প নেই। আমার একার পক্ষে সম্ভব না। এটা সম্মিলিতভাবে এই রক্ষা করতে হবে। সম্মিলিতভাবে পুকুর রক্ষা করতে হবে। ভূমিক্ষয়ীদের কাছ থেকে পুকুর রক্ষা করা, জলাশয় রক্ষা করা, নদী সুরক্ষা করা আমাদের সবারই নৈতিক দায়িত্ব। ধন্যবাদ। আমি এই পুকুরটির পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের টাউন খালের বর্তমান পরিস্থিতি। সে পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি। এই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। আসুন, এই হচ্ছে থানার পার যে খালটি, এই খালের এই বরাবর একটি ঘাট ছিল। ঘাট
এরকম ঘাট না, আরো সুন্দর ঘাট ছিল, শান বাঁধানো ঘাট। ওই যে দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এর চেয়েও সুন্দর ছিল এখানে একটি ঘাট। তবে 2010-এ সংস্কারের নামে, যে সৌন্দর্য বর্ধনের নামে ঘাটটি নষ্ট করে দেওয়া হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই ঘাটে আহ, অসংখ্য অসংখ্য নৌকা এসে বাঁধা থাকতো, নৌকা ভিড়তো। সেই নৌকা এখন আর আসে না। না আসার কারণ হচ্ছে যে সৌন্দর্য বর্ধনের নামে যে দুই দিকে পাড় বাঁধা হয়েছে, সেটাই হচ্ছে মূল কারণ। আমরা সেই সৌন্দর্য বর্ধনের জন্য করতে গিয়ে আমরা খালটাকে মেরে ফেলেছি। এই খালটি ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটি প্রাণ, হৃদস্পন্দন। আমরা খালটি রক্ষা করতে হবে। আর যেটা বলছিলাম, দূরে দেখা যাচ্ছে একটি ব্রিজের 100 মিটার পরে হচ্ছে আমাদের তিতাস নদী। এই তিতাস নদী থেকে উৎপত্তি হয়েছে এই খালটি। এই তিতাস নদীর পাড় আর এই ফকিরা পুল পর্যন্ত প্রায় 300 মিটার হবে। 300 মিটার খাল পরিষ্কার করা হয়েছে। আর খালটির দৈর্ঘ্য 4.5 কিলোমিটার, প্রায় 4.5 কিলোমিটারের প্রতিনিধিত্ব করে না এই 300 মিটার। আমরা প্রতিবারই দেখি যে এই খালটি তিতাস নদীর থেকে এই ফকিরা পুল পর্যন্ত 300 মিটার প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আর এটি দেখা হয় মডেল হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু মূলত এর পিছনেই দেখা যাচ্ছে যে ময়লার আগাছার স্তূপ হয়েছে। এই ব্রিজের পরে আর যাওয়া হয় না। কাজীপাড়া এর প্রায় আরো 300 মিটার, 200 মিটার পরে আরেকটি ব্রিজ আছে, সেতু আছে, বা কালভার্ট ধরা হয়। সেই কালভার্টটি এত নিচু হয়েছে যে এদিক দিয়ে নৌকা যাতায়াতের কোনো সুযোগ নেই। ভেকু যেতে পারে না, এক্সকাভেটর যেতে পারে না। তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে না, এরকমও আমার ধারণা। আমি জানি না তারা কোন কারণে সেই পর্যন্ত যায় না। যদি সেই পর্যন্ত শেষ করতে পারতো তাহলে বুঝতাম সেখানে ভেকু ঢুকতে পারছে না বিধায় যাওয়া হচ্ছে না। ধন্যবাদ প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমার পাশে থাকার জন্য। আমি যদি সঠিক তথ্য দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাকে সমর্থন করুন, আপনারা পাশে থাকুন, লাইক, শেয়ার বা কমেন্ট করে। যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে, আপনারা আমার সাথে সংযুক্ত থাকার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আমি ফুলবাড়িয়া যাব একটি রাস্তা দেখানোর জন্য। সেই পর্যন্ত আমার সাথে থাকার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।